সে তুমি সুপারস্টার হও বা না হও, আমার জীবনের হিরো কিন্তু তুমি। এতদিন পরে মেয়ে বাড়িতে ফিরে এসেছে, সেই আনন্দে বাড়িতে তো মহা অনুষ্ঠান হচ্ছে, তাই মা ফোন করেছেন তাড়াতাড়ি বাড়ি আসার জন্য, তাই তো? ইয়েস ম্যাম। একটা কাজ করো না, আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাও, কাল থেকে না হয় ফ্রেশলি কাজ শুরু করো। এটা সত্যি কথা বলবো ম্যাম? বলো না। এতদিন পর কাজে ফিরে আই এম রিয়েলি হ্যাপি ম্যাম। মানে আমি কতটা খুশি আপনার কথা আমি বলে বোঝাতে পারবো না। এখন মনে হচ্ছে হয়তো আমার এই উর্দিটার আমি সম্মান করতে পারবো। আর এই কদিন যা ঘটলো, আমার কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়েছে, তাই ভাবছি কাজটা সেরেই যাই। মহাগৌরী, তোমার বয়সটা অল্প, তাই এভাবে বলতে পারছো, এভাবে ভাবছো, কিন্তু বড় দিদি হিসাবে তোমাকে আমি একটা কথা বলি, ফ্যামিলিকে সময় দাও, ওটা খুব ইম্পর্টেন্ট। জানো তো, আমি যখন প্রথম কাজে জয়েন করি ঠিক তোমার মতোই আমার এতটা রাগ ছিল, এতটা তেজ ছিল। কাজ ছিল আমার ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড ফ্যামিলি ছিল আমার সেকেন্ড প্রায়োরিটি। তারপর বিয়ে হলো, সন্তান হলো, সংসার কি জিনিস তখন বুঝলাম। চাপ তো পড়লই, তার সাথে বাকি করাপশনগুলো দেখতে দেখতেও কিন্তু আমার ভয় লাগা শুরু হলো বহু বছর পর। তোমায় দেখে ভীষণ ভালো লাগছে। কি জানো তো, ডে ওয়ান থেকে না আমি তোমার মধ্যে কোথাও না কোথাও আমি নিজেকে খুঁজে পেয়েছি। দেখো, অনেক দায় দায়িত্ব আমার উপর আছে, কিন্তু কোথাও গিয়ে আমি আটকে গেছি। এটা আমার বিশ্বাস তুমি পারবে, এটা আমার বিশ্বাস। আর সব থেকে বড় কথা কি জানো তো, তোমার এমন সাপোর্টিভ মা বাবা রয়েছেন, সবার এমন মা বাবা ভাগ্য হয় না। ট্রাস্ট মি, তোমার কোনো অসুবিধা হবে না, এই থানা তোমাকে সব রকম সুযোগ সুবিধা দেবে। আরও একটা কথা মনে করিয়ে দিই, সুজয় আর এখানে আসবে না, মানে কোনো চান্সই নেই। তা এবার থেকে তো এই থানার দায়িত্ব আপনাকে নিতে হবে নাকি? কি বলছেন ম্যাম? যা বাবা, আমি আবার কি বলছি? আমি কি কিছু ভুল বলেছি? তোমরাই বলো। হ্যাঁ, বাস্তবটাই তো বলছি। এসো এসো এসো, আমার সঙ্গে এসো, এদিকে এসো। দেখো, এই যে চেয়ারটাতে তুমি বসো, এখানে কি তুমি সারা জীবন বসবে, নাকি ওই যে রুমটাতে, ওই রুমটাতে তুমি রোজ রোজ ঠক 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 করে ম্যাম ম্যাম বলো, ওই চেয়ারটাতে বসতে হবে? একদিন না একদিন তো বসতেই হবে নাকি? হ্যাঁ মা গৌরী, এখনো না আমাদের এই পৃথিবীতে সেই মানুষগুলো আছে যারা সমাজের ভালো করতে চায়। তোমাকে কিন্তু ওই মানুষগুলো অব্দি পৌঁছতে হবে। ইয়েস, আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো ম্যাম। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। শোনো মাগরি, তোমাকে আরো একটা কথা বলি, মানুষের ওপর দোষ চাপিয়ে দেওয়া যতটা ইজি, ঠিক তেমনি এই সিস্টেমের বুকে দাঁড়িয়ে থেকে সিস্টেমকে বদলে নেওয়াটা কিন্তু ততটাই ডিফিকাল্ট। তোমার মধ্যে সেই স্পার্ক, সেই আগুনটা আছে, ট্রাস্ট মি, তুমি পারবে। শোনো মহাগৌরী, আমি দেখে নিয়েছি তোমার মা বাবা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তোমায় প্রাণে বাঁচিয়েছেন। এই দেশ, জনগণ সব কিছুর ঊর্ধ্বে হলেন বাবা মা। তাই বাবা মা আরো কিসে কিসে গর্ববোধ করতে পারেন সেই অবধি কিন্তু তোমাকে পৌঁছতে হবে, এটা তোমার চ্যালেঞ্জ। আর সেই জন্য এতক্ষণ দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কাজটা শেষ করে তুমি বাড়ি যাও, তারা তোমার জন্য ওয়েট করছে। প্লিজ গো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এতবার ফোন করলাম, সে একই কথা, কাজ শেষ হলে আসবো। হাসি, ওকে তো ওর কাজটা শেষ করতে দিতে হবে নাকি? এই দেখেছো, তোমরা সাক্ষী কিন্তু। হ্যাঁ, এক্ষুনি কি কি বলছিল, ওকে আগে ফোন করো, এখন অন্যরকম কথা বলছে। তোমার এই বাবা মেয়েকে নিয়ে না আমি আর পারলাম না। আরে না না, তাই বলে এত দেরি করবে বলো তো? কতক্ষণ ধরে আমরা সবাই মিলে অপেক্ষা করছি, আজকে ও আসুক, আমার কাছে বকা খাবে। এই তো চলে এসেছি। সরি সরি ঋতু আন্টি, তোমাদের অনেকক্ষণ ওয়েট করালাম তাই না? আমি না রে মা, তোর জন্য আজকে আমার খুব গর্ব হচ্ছে, তুই অনেক বড় হবি। আচ্ছা, আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? তো তোর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, তাই না সাক্ষ্য? না 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 মাসিমণি, আমি এখন বিয়ে করবো না। যা, তোমার বিয়ে নিয়ে আমার কত প্ল্যানিং আছে জানো? ও মা, সে তো তোর বিয়ে নিয়েও আমার অনেক প্ল্যানিং আছে, কিন্তু অন আ সিরিয়াস নোট আমি তোমাদের একটা কথা বলি, এখন কিন্তু আমি বিয়ে করবো না, কারণ পুলিশ হিসেবে আমার এখনো অনেক দায়িত্ব বাকি।
আর তাছাড়া এত বাধা বিপদ পেরিয়ে আমি আমার বাবা মাকে পেয়েছি, পুরো ফ্যামিলিকে পেয়েছি। এত তাড়াতাড়ি আমি তোমাদের ছেড়ে যাবো? ও মা, তা বললে তো হবে না মা গৌরী। আমাকে তাড়ানো তাড়া নাকি তোমার? বিয়ে করতে হবে। না না ঠিক আছে, তোকে এখন বিয়ে করতে হবে না। তুই মন দিয়ে নিজের কর্তব্য পালন কর, জীবনে অনেক এগিয়ে যা। আর তারপর আমি যেমন তোর বাবাকে পেয়েছি, তোর বাবা যেমন আমার সমস্ত বিপদে আমার পাশে থেকেছে, সেই রকম যদি কোনো মনের মানুষ পাস তখন বিয়েটা করিস, কেমন? আসি। হ্যাঁ। একটা গন্ডগোল হয়ে গেছে। কি? ওই আমার রুমে আমার একটা শার্ট ইস্ত্রি করব বলে ইস্ত্রিটা অন করেছি, কিন্তু সুইচটা অফ করতে ভুলে গেছি। শার্টটা মনে হয় এতক্ষণে পুড়ে গেছে। তুমি একবার গিয়ে দেখো না। বাবা তুমি কি যে করো না, আমার যাও যাও ভালো যাও লাগে না। গিয়ে দেখো, যাও 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 যাও। এ কি? সাক্ষ্য যে বললো জামা ইস্ত্রি করতে দিয়ে ভুলে গেছে, কোথাও তো কিছু নেই। এ কি করছো তুমি? বাড়ি ভর্তি লোকজন। আরে বাবা, কেউ দেখে ফেললে? আরে দেখে ফেলবে তো কি হয়েছে? আমি অন্যের বউকে আদর করছি নাকি? আমি তো নিজের বউকে আদর করছি, তাই না? আসি, আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোমায় বলে বোঝাতে পারবো না। এতদিন পর আজ আমার পুরো পরিবারটা এক হয়েছে। আর এই সব আনন্দ তো তোমাকেই ঘিরে, তাই না? তুমি ছাড়া এসব কি করে হতো বলো তো? গেল বলো তো। এই দেখ, আমাদের লুকিয়ে এখানে এসে দুজন প্রেম করছে। এই শোন মা গৌরী, বলছি তুই যাবে বিয়ে করবি করবি, আগে এক্ষুনি তোর বাবা মায়ের একটা বিয়ে দে, এক্ষুনি দে। সায়ক কাকই দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, মালা নিয়ে নিচে চলো। লেটস গো। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, দুটোকে নিয়ে এসো। চল 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 চল। আরে কি চল? ব্যবস্থা করে দিচ্ছিলাম মালা, এবার টুক করে বিয়েটা কর। ভালো লাগছে ভালো লাগছে। ওরে বাবা, এসবের কি দরকার ছিল বলো তো? না না, কোনো কথা না, মালা বদল করো, চলো চলো চলো। মহাগৌরী, এই মহাগৌরী না, সময় নষ্ট না করে চলো। সে তুমি সুপারস্টার হও বা না হও, আমার জীবনের হিরো কিন্তু তুমি। তাহলে ফ্যামিলি মোটা হয়ে যাক। হয়ে যাক মা, আয়